আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই ঠিক আপনার উপর তত বেশি চাপিয়ে দেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ খুব সিম্পল রান্নাবান্না করব। আজ খুব ইচ্ছে করছিল যে কালিজিরা ভর্তা খাবো, তো আজকে একটু কালিজিরা ভর্তা করব। আর এদিকে একটু চিকেন ভেজে নেব। আর প্রথমে আমি ভর্তাটা করে নেব। আর ভর্তা করার জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ একটু তেলে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। প্রথমে যা বলেছিলাম, কোনো একটা প্রবলেম হলে বা কোনো কিছু হলে মানুষ বলে যে মানিয়ে নিতে হবে, মানিয়ে নেওয়া শিখতে হবে। হ্যাঁ, অবশ্যই মানিয়ে তো আমরা সব কিছু নিতে পারিনি, কারণ আমরা তো মেয়ে মানুষ, তো আমরা সব কিছুতেই নিজেদেরকে মানিয়ে নিতে পারি। কিন্তু একটা সময় দেখা যায় আমরা মানিয়ে নিতে নিতে মানুষ আরও আমাদের ঘাড়ে আরও চেপে বসে। তো শেষ সমাপ্তিটা আসলে দেখা যায় যে আমরা মানিয়ে নিতে নিতে নিজেদেরকে একেবারেই হারিয়ে ফেলি, অথচ কোনো কিছু যায় আসে না। যাদের জন্য আপনি নিজেকে মানিয়ে নেবেন তারাই আপনাকে পরে কোনো পাত্তা দেবে না। আর এটাই হচ্ছে আমাদের এই সমাজের বাস্তব কথা। তো যাই হোক, আমি এখানে ভর্তাটা করে নিয়েছি। আমি প্রথমে শুকনো মরিচটা সুন্দরভাবে ভেজে এরপর কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা একেবারে হালকা করে ভেজে নিয়েছি। এখন কালিজিরাগুলো ভেজে নিচ্ছি। আর কালিজিরা ভর্তাটা করার সময় একটু বেশি পরিমাণে তেল দিয়ে কালিজিরাটা ভেজে নিতে হয়, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। অনেকে দেখা যায় তেল দিয়ে ভাজা ছাড়াও কিন্তু ভর্তা করে নেয়, তো আমার কাছে তেলে ভাজা ভর্তাটা খুব ভালো লাগে। কালিজিরাগুলো আমি প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালিজিরার গ্রান বের হয়। আর এই কালো জিরাগুলো কিন্তু এভাবে ভর্তা করে খেলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি শিলপাটা সুন্দরভাবে সব কিছু মিক্স করে বেটে নেব, তাহলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এদিকে একটু চিকেন ভেজে নেব। আর চিকেনটা ভাজার জন্য আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখন দিয়েছি কিছুটা ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, বাস। আর এখানে দেবো সামান্য একটু লবণ, আর দেবো একটা লেবুর রস, কারণ লেবুর রস না হলে চিকেন ভাজা আমার কাছে একটুও ভালো লাগে না। আমার মনে হয় চিকেনের মধ্যে লেবুর রসটা দিলে চিকেনটা অন্য লেভেলের হয়ে যায়, তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর লেবুর রস ছাড়া মনে হয় চিকেনটা ভাজাই হয় না। তো এদিকে লেবুর রসটা দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো গরম মশলা গুঁড়া কোনো কিছু ইউজ করিনি। আমি শুধু এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সব রেগুলার মশলাই দিয়ে দিয়েছিলাম। কারণ এই ভাজাটা আমি একেবারে নর্মালভাবে ভেজে নিচ্ছিলাম, একেবারে কড়া মচমচা করে ভাজবো। খুব ইচ্ছে করছিল যে চিকেনগুলো একেবারে কড়া মচমচা করে ভেজে খাবো, তার জন্য যে ভর্তার সাথে কিন্তু এমন কড়া মচমচা চিকেন ভাজা আমার কাছে খুব ভালো লাগে। অল্প পরিমাণ তেলের মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো দিয়ে দুই পাশে একেবারে ভাজা ভাজা মুচমুচে ভাজা ভাজা করে নিব। আমি কিন্তু খুব অল্প তেলে এইভাবে চিকেনগুলো মুচমুচে করে ভেজে নেই, আর এইভাবে ভাজলে কিন্তু অল্প তেলের মধ্যে চিকেনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই যে ভাজা ভাজা হয়ে গেছে চিকেনগুলো, এখন আমি নামিয়ে নেব। আর আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।